যখনই আমি কোনো বিচে যাই আর যখন এই বিশাল বড় বড় ঢেউ দেখি, ঢেউ এসে যখন অমসৃণ বালিগুলোকে মসৃণ করে দিয়ে যায়, তখন সেটা থেকে আমি একটা ফিল পাই। সেটা হচ্ছে আমাদের লাইফে যত ধরনের যত রকমের পেইন আছে, যন্ত্রণা আছে, প্যারা আছে, স্ট্রাগলিং আছে, ফাইটিং আছে, স্যাক্রিফাইসেস আছে, সবগুলোকেই আমরা যদি পিছনে ফেলে, সাইডে ফেলে এগিয়ে যেতে চাই, সামনে এগিয়ে যেতে চাই, তখন এই ঢেউ থেকে, এই মসৃণ বালি থেকে যে শিক্ষাটা পাই, সেটা হচ্ছে আমরা যদি এগিয়ে যেতে চাই এগুলোকে সাইড করে, তাহলে ডেফিনেটলি আমরা এগুলোকে সাইড করে এগিয়ে যাওয়া সম্ভব এবং আমাদের লাইফ যত বেশি এগিয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, যত বেশি আমরা পেইনের উপরে থাকবো, এগুলো নিয়ে থাকবো, তত বেশি এগুলো আমাদেরকে পাকড়াও করে রাখবে। আর যত বেশি আমরা এটাকে ওভারকাম করে ডিঙ্গিয়ে যেতে চাবো, সামনে আগাবো, তত বেশি সেগুলো মসৃণ হয়ে যাবে আস্তে আস্তে। কারণ আমরা সামনে এগুলো আমাদের লাইফ অবশ্যই প্রোগ্রেস দিয়ে, ইমপ্রুভমেন্ট দিয়ে, ডেভেলপমেন্ট দিয়ে ভরপুর হয়ে উঠবে। আর যখন প্রোগ্রেস বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, তখন লাইফের পেইন, স্ট্রাগল, প্যারা সব কিছু আসলে মসৃণ হয়ে যাবে, ঠিক এই ঢেউয়ের মতো। সো অল দ্য টাইম ট্রাই টু ভিজিট এ বিচ। আর বিচে যখন যাবেন, যখন ঢেউ দেখবেন, ঢেউর পাশে বসে কিছুক্ষণ সেটা দেখবেন এবং সেটা কীভাবে অমসৃণ বালিগুলোকে মসৃণ করে দিয়ে যায়।